আজকে আমরা জানব ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক মহানায়ক কপিল দেবের জীবনের গল্প। 1983 সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক, অসাধারণ অলরাউন্ডার এবং ভারতের ক্রিকেটকে বিশ্বমঞ্চে তুলে ধরার অন্যতম নায়ক কপিল দেব। আসুন জীবনের নানা অধ্যায় সম্পর্কে জানি। শৈশব ও প্রারম্ভিক জীবন। কপিল দেব, পুরো নাম কপিল দেব নিকাঞ্জ, জন্মগ্রহণ করেন 6 জানুয়ারি 1959 সালে ভারতের চণ্ডীগড়ে। ছোটবেলা থেকেই তার ছিল খেলার প্রতি প্রচণ্ড আগ্রহ। তিনি ক্রিকেট শুরু করেন স্থানীয় ক্রিকেট ক্লাব থেকেই এবং ধীরে ধীরে প্রথিতযশা খেলোয়াড় হয়ে ওঠেন। কপিলের পরিবার সবসময় তাকে খেলার জন্য উৎসাহ দিত। কপিলের বাবা মা তার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা খেলাধুলায় সম্পূর্ণ সমর্থন করত। জাতীয় দলের উত্থান। 1978 সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অভিষেক ঘটে কপিল দেবের। তার অসাধারণ বোলিং এবং ব্যাটিং পারফরমেন্সের কারণে দ্রুত তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। তিনি ছিলেন ভারতের ক্রিকেটে ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার, যার অসাধারণ প্রতিভার কারণে তাকে হরিয়ানা হ্যারিকেন নামে ডাকা হয়। 1983 সালের বিশ্বকাপ। সালটা 1983 সাল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক স্মরণীয় বছর। কপিল দেবের নেতৃত্বে ভারত প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের বিপক্ষে তার অসাধারণ নেতৃত্ব এবং দলের ব্যাটিংয়ে 175 রানের ইনিংস ছিল অবিস্মরণীয়। বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের ঐতিহাসিক জয় এবং সেই সময়ের কপিল দেবের স্মরণীয় ইনিংস ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা করে। ব্যক্তিগত সংগ্রাম ও সাফল্য। কপিল দেবের ক্রিকেট ক্যারিয়ারে যেমন সাফল্য ছিল, তেমন ব্যক্তিগত জীবনে অনেক সংগ্রামও করতে হয়েছে তাকে। বিভিন্ন সময়ে তিনি ইনজুরি এবং পারফরমেন্স নিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, কিন্তু তিনি কখনো সময় বা বাধাগুলোকে অতিক্রম করে সামনে এগিয়ে গিয়েছেন, সমস্ত চ্যালেঞ্জগুলোকে এগিয়ে। তার পরিবার এবং বন্ধুদের সমর্থন তাকে সবসময় উৎসাহিত করেছে এবং তিনি সবসময় সামনে এগিয়ে চলেছেন। কপিল দেব 1994 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন কপিল দেব। তবে ক্রিকেট থেকে অবসর নিলেও তিনি বিভিন্নভাবে ক্রিকেটের সঙ্গে জড়িত থেকে যান। কোচিং এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে তিনি অনেক অবদান রেখেছেন। এছাড়াও তিনি সামাজিক যত কার্যক্রম নিজেকে যুক্ত